সুইটি সারপ্রাইজ। ম্যাডাম, আমার কাজ শেষ। আপনার সাথে আমার কথা হয়েছিল, ওনাকে মেরে দিলে আমাকে 15 লাখ টাকা দিবেন। আমার টাকাটা আমারে দেন। এই, তুই তো ধৈর্যহারা হয়ে গেছিস কেন? আমি তো তোকে বলছি যে তোর সাহেবকে মেরে ফেললে তোকে 15 লক্ষ টাকা দিব। আমি তো না করি নাই তোকে টাকা দিব না, আর আমি তো কে কোথাও চলে যাচ্ছি না। শুন, তুই যে তোর সাহেবকে মেরে ফেলছিস, এখন এই লাশটা কি করবি? এই লাশটা তো আগে সরাইতে হবে। তুই এক কাজ কর, এই লাশটা বস্তায় ভরে মগরা নদীতে ফেলে দিয়ে আয়। তারপর না হয় আমি তোকে টাকাটা দিয়ে দিলাম। ম্যাডাম, আপনি এটা কি কইতাছেন? আপনার লগে আমার কথা হয়েছিল যে সাহেবরা আমি দুনিয়া থেকে সরাইয়া দেন, আর আপনি আমার 15 লাখ টাকা দিবেন। আর এখন আমারে কইতাছেন সাহেবের লাশটা আমি মগরা নদীতে ফালাই দিতাম। ম্যাডাম, আপনি নিজেরা চালাক মনে করেন না। আমি সাহেবের লাশটা মগরা নদীতে ফালাইতে যাই আর পুলিশ আমার হ্যাংকাপ পরাক। আপনি এটা চাইতেছেন না, এটা হবে না। আমার টাকায় ভালো ভালো দেন, আমি চলে যাই। এই শুন, তুই নিজেকে এত চালাক মনে করিস না, বুঝছস? আমি তোকে যে কাজটা বলছি ওই কাজটা তুই শেষ কর, তারপর আমি তোকে টাকা দেবো। আমি তো টাকা খেয়ে যাচ্ছি না। না 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 ম্যাডাম, কথা ঘুরালে হবে না। আমি তো চালাকি করতেছি না, আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছি। আপনার লগে কথা হয়েছিল স্যারকে দুনিয়া থেকে সরিয়ে দিব, আপনি আমাকে 15 লাখ টাকা দিবেন। আর এখন আপনি কথা ঘুরাচ্ছেন, আপনি আমাকে বলতেছেন লাশ এখান থেকে সরাতে হবে। না না ম্যাডাম, এই কথা এখন বললে হবে না। এই কাজে অনেক রিস্ক। আমি লাশ সরাতে গেলে ধরাও খেয়ে যেতে পারি। আমি লাশ সরাতে পারি, একটা শর্ত আছে। আপনি যদি আমাকে আরও 15 লাখ টাকা দেন লাশ সরানোর জন্য, তাহলে আমি এই লাশটাকে ফেলে দিয়ে আসবো। আমাকে টোটাল 30 লাখ টাকা দিতে হবে। আর যদি 30 লক্ষ টাকা আমাকে না দেন, আপনার লাশ আপনি কি করবেন সেটা আপনি জানেন। আমার সাথে কন্ট্যাক্ট যা হয়েছিল, আমার টাকাটা আমাকে দিয়ে দেন, আমি চলে যাই। শুন, আমি এখন বুঝতে পারছি সুজা আঙ্গুলে না ঘি উঠবে না। তুই এতক্ষণ যা যা করছস আর যা যা বলছস সব আমার এই ফোনে রেকর্ডিং আছে। তুই যদি এই লাশটা না সরাস, তাহলে সরাসরি আমি থানায় গিয়ে পুলিশের কাছে এই রেকর্ডিংটা দিয়ে দিব। তাহলে যে তোর কোন অবস্থা হবে এটা তো তুই কল্পনাও করতে পারবি না। তখন তুই এখন বুঝে নে তোর কি হবে না হবে, আর তুই কি করবি না করবি। ম্যাডাম, এটা আপনি কি বলতেছেন? আপনি সব কিছু ভিডিও করে রাখছেন। ম্যাডাম, আমি তো বিশ্বাস করে আপনার কাজটা করছি, আর আপনি এখন আমাকেই ব্ল্যাকমেল করতেছেন। ম্যাডাম, আমার 30 লক্ষ টাকার দরকার নাই, আপনি আমাকে 15 লক্ষ টাকা দেন, আমি লাস্টে এখান থেকে সরিয়ে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই এতক্ষণে লাইনে আইসস। শুন, তুই তাড়াতাড়ি লাশটা সরা, আমি থেকে 15 লক্ষ টাকা দিয়ে দিতেছি। ঠিক আছে ম্যাডাম, লাস্টটা এখনই আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে একটা কথা বলবেন আমাকে। স্যার তো আপনাকে অনেক ভালোবাসতো, আপনি যখন যা চাইতেন স্যার তো তখনই আপনাকে আইনা দিত। এত কিছু করার পরও স্যারকে কেন মেরে ফেললেন আমাকে একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু জানতে চাইছস আর তোর স্যার যেহেতু মারা গেছে, তাহলে তোকে বলাই যায়। শুন, আমি না বিয়ের আগে একটা ছেলেকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার বাবা মা ওই ছেলেটাকে পছন্দ করতো না, একটু গরিব ছিল তো। তাই জোর করে তোর স্যারের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিই। আমি ওই সময় পালায়ে যাইতাম, কিন্তু ও ছিল বাহিরে, তাই পালায়ে যাইতে পারি না। কিছুদিন আগে না ওই ছেলেটা দেশে আসছে, ও বলছে আমাকে সে বিয়ে করবে, কিন্তু এদিকে তো আমার একটা কিছু করতে হবে, তাই তোর স্যারকে মেরে ফেললাম। তোর স্যারের যে সয় সম্পত্তি আছে এগুলো আমি পেয়ে গেলাম, আর ওইদিকে আমার প্রেমিকাকেও পেয়ে গেলাম। এক ডালে দুই পাখি মারা হলো। স্যার, এবার নিজের কানে সব কিছু শুনছেন, এখন উঠেন। হ্যাঁ ধনী, আমি সব আমার কানে শুনছি, তুই আমারে তোল। আরে তুমি মরো নাই? আরে আমি তো তোমার লাগে মজা করতেছিলাম। এই, তুই আমার সাথে মজা করতেছিলি না কি করতেছিলি সেটা কাজের ছেলেটা আমাকে বলছে। খাজার ছেলে তোমাকে বলছে মানে? আরে খাজার ছেলে তোমাকে কি বলছে? ও আচ্ছা, কাজের ছেলে আমাকে কি বলছে, তাহলে শুনতে চাস? তাহলে শুন। স্যার দাঁড়ান। স্যার, আপনার লগে আমার ইমার্জেন্সি কিছু কথা আছে। ইমার্জেন্সি কথা আছে? আমি অফিস থেকে আসলাম তো, চল বাসায় চল, ফ্রেশ হই, তারপরে সব কথা শুনবো তোর। স্যার, সবই ঠিক আছে, কিন্তু আমি যে কথাগুলো কমু এটা বাসার ভিতরে কোয়া যাবে না। এই জন্যই তো আমি 1 ঘন্টা ধরে এখানে ওয়েট করতেছি। স্যার, তোর কি এমন কথা যে বাসার ভিতরে বলা যাবে না? আমাকে বল তো শুনি। স্যার, আজকে আপনি বাসায় যান না। আজকে যদি আপনি বাসায় যান, তাহলে ম্যাডাম আপনার পরিকল্পনা করছে মাইরা লাইব। স্যার, আপনি বাসায় যান না। বেদব, ছোট মুখে এত বড় কথা না? তোর ম্যাডাম তোকে খাওয়ায় পড়ায় বেতন দেয়,
আর এত আদর করে, আর সেই ম্যাডামের নামে মিথ্যা কথা বলতেছস না? মিথ্যা কথা বলার আর জায়গা পাচ্ছিস না, তোকে এখনই বের করে দেবো। স্যার আপনি আমার বের করে দেন আর যাই করেন, আমার মা বাবা আমারে এরকম খারাপ শিক্ষা দেয় নাই। আপনার খাই আপনার পরি, এজন্য আপনার সাথে আমি বেইমানি করতে পারবো না। স্যার আপনি আমার যতই মারেন, কিন্তু আমার কথাটা বিশ্বাস করেন, ম্যাডাম আরেকটা ছেলের সাথে রিলেশন করে, আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করতেছে। ম্যাডাম বলছে আপনি যখন বাসায় ঢুকবেন আমি দরজার আড়াল থেকে গামছা পেঁচিয়ে আপনাকে মেরে ফেলতে, আর এই জন্য ম্যাডাম আমাকে 15 লক্ষ টাকা দিবে। তুই সত্যি কথা বলতেছস তো? ও স্যার আমি সত্যি কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে, শুন। ঠিক আছে, আচ্ছা স্যার ঠিক আছে। আমি তোকে যেভাবে বলছি তুই সেইভাবেই কাজটা করবি। আর শোন, তুই যদি মিথ্যা কথা বলে থাকস তাহলে কিন্তু তোর খবর আছে। তোকে এমন অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। ঠিক আছে স্যার, আমি আপনার কাজটা করি, তাহলে আপনি বুঝতে পারবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তুই আসিস। এবার শুনছস? এই শোন, তুই যে আমার সাথে এরকম করবি আমি এটা কল্পনাও করতে পারি নাই। এই কাজের ছেলেটা যখন আমাকে প্রথম বলছে আমি ওর কথা বিশ্বাস করি নাই, ওর গালে আমি থাপ্পড় মারছিলাম। আর ওই আমার এই বুদ্ধিটা দিয়েছে। আজকে যদি এই পরীক্ষাটা না করতাম তাহলে তোর আসল রূপটাই আমি বুঝতে পারতাম না। শোন, আমি তোকে কত ভালোবাসতাম, আর তুই কিনা সামান্য টাকা পয়সার জন্যে, বাড়ি গাড়ির জন্যে আমাকে মেরে ফেলার একটা প্ল্যান করেছিস। তুই যদি আমাকে বলতি তাহলে তোকে আমি এমনি সব কিছু লিখে দিতাম। শোন, তোর বিচার এখানে হবে না। তুই যা কিছু করছিস সব প্রমাণ এই মোবাইলে আছে। আমি অলরেডি আমার ফোর্সকে ফোন দিয়ে দিয়েছি, তারা আসলে তোর বিচার হবে আইনের কাছে। আমি নিজের হাতে কোনো বিচার করব না। জনি চল, যতক্ষণ পুলিশ না আসবে ততক্ষণ ও এইখানে বন্দি থাকবে। চল চল। শোনো শোনো, আমি এটা কি করলাম? আর কাজের ছেলে আমার সাথে গাদ্দারিটা করতে পারলো। আমার নিজের দোষে আমি নিজেই ফেঁসে গেলাম।